ঝিনাইদহে শুরু হয়েছে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ। সোমবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে তিস্তা জোনের এই খেলার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। সে সময় অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, যুব ও ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক নাজমুল হাসান লোভন, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও অনূর্ধ্ব-17 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সাইদ হাসান কানন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এই লিগের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত লিগ ভিত্তিতে এই খেলায় খুলনা বিভাগের 8টি জেলার ফুটবল দল অংশগ্রহণ করবে। আগামী 31 জানুয়ারি পর্দা নামবে এই তিস্তা জোনের এই চ্যাম্পিয়নশিপের। আসলে সত্যি কথা যে দীর্ঘদিন ফুটবল অনেক পিছিয়ে গেছিল। ধাপে ধাপে আমাদের রেটিং, আমরা যখন শুরু করেছিলাম ন্যাশনাল টিমে তখন আমাদের যে রেটিং ছিল ধাপে ধাপে কমতে কমতে এটা 90-র উপরে চলে গেছিল। এখন কিন্তু ফুটবলের রেটিং অনেক হাই হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে আর কি রেটিং। তো আমি সত্যি আনন্দিত যে এখানে যে খেলা শুরু হয়েছে, কারণ পাইপলাইন থেকে যদি খেলোয়াড় না উঠে তাহলে কিন্তু শুধু ফুটবলই না, কোনো খেলাধুলায় উন্নতি করা যাবে না। কারণ আমরা যখন রিটায়ার করছি পাইপলাইন থেকে, মানুষ যেটা বলে যে পাইপলাইন থেকে আমাদের মতো খেলোয়াড়, এখানে লোবন ভাই আছেন, কানন আছে, লিজেন্ড যারা সেই সময় আমরা 26 সহ, তারপরে মুন্না ছিল ডিফেন্ডার হিসাবে, আসলাম ভাই রিটায়ার করার পরে 90 দশকের শেষের কথা বলছি, তারপরে কিন্তু পাইপলাইন থেকে প্লেয়ার বেরোয়নি। ফলে একটা বিশাল গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপটা পূরণের জন্য এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন উদ্যোগ নিয়েছে। সেখানে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19-এর উপরে জোর দিয়েছে এবং আগামীতে আমার মনে হয় আরও অল্প বয়স থেকে আন্ডার-8, আন্ডার-10 এর মধ্যে আরও বাছাই হবে বলে আশা করি। তো এই পাইপলাইন থেকে খেলা উঠলে আশা করি যে হারিয়ে যাওয়া যে ফুটবল, সেটাই ফুটবলের জুলুস আবার ফিরে আসবে বলে আমি মনে করি। এটা তারুণ্যের উৎসব 2025-এর অনূর্ধ্ব-17 চিত্রা ভেন্যুর খেলা ঝিনাইদহ স্টেডিয়ামে আজকে ওপেনিং হচ্ছে। এখানে 8টা টিম অংশগ্রহণ করছে। সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া সহ এই 8টা ডিস্ট্রিক্ট আমাদের এখানে মানে পার্টিসিপেট করছে। আজকে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। 31 তারিখে ফাইনাল খেলা হবে। দুই টিমের দুটা বেস্ট অফ ইয়ার নিয়ে ফাইনাল খেলা হবে। আমাদের ফেডারেশনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে তৃণমূলে ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া, যেটা ঢাকা কেন্দ্রিক ফুটবল ছিল বিগত 15 বছর 16 বছর। আমাদের এই উদ্দেশ্যের ইয়াতেই কিন্তু আমরা আন্ডার-15 ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলা খেলেছি। চ্যাম্পিয়নশিপ ফাইনাল রাউন্ড চলছে নোয়াখালীতে। আমরা শুরু করছি আন্ডার-17। উদ্দেশ্য হচ্ছে আমাদের একটু পাইপলাইন তৈরি করা, আসলে যে ফুটবলাররা নিচের থেকে যে তৈরি হয়ে আসে, নিচের তৃণমূল থেকে ফুটবল তৈরি করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান এবং এই আন্ডার-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এখান থেকে আমরা ট্যালেন্ট হান্ট করব। 4 বছর প্রতি বছর আমরা এই খেলা খেলবো। প্রতি বছরে আমরা এখান থেকে ট্যালেন্ট হান্ট করে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ট্যালেন্ট হান্ট করে 60-70টা প্লেয়ার নিয়ে আমরা প্রশিক্ষণের লং টাইম প্রশিক্ষণ করাবো এবং জাতীয় দলে 4 বছর পরে একটা পর্যাপ্ত পরিমাণের প্লেয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের প্রতিজ্ঞা যে আমরা ট্যালেন্ট হান্ট করব এবং একটা পর্যায়ে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমে পর্যাপ্ত পরিমাণ ন্যাশনাল প্লেয়ার আমরা ফিডব্যাক দিব। এটাই আমাদের উদ্দেশ্য। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ফুটবল একাদশ বনাম নড়াইল ফুটবল একাদশ। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা। ডেস্ক নিউজ, কালচক্র 24।